নমস্কার, তোমাদের সবাইকে সুদীপ্ত ফ্রেন্ড লার্নিংয়ে স্বাগত জানিয়ে আজকে ক্লাস উপস্থাপনায় ক্লাস পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ে অর্থাৎ তোমাদের গণিত পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 100 থেকে 104 পেজের সমস্ত অঙ্কের সমাধানগুলো দেখব। চলো প্রথমে তোমাদের পাঠ্য বইয়ে 100 পেজের অঙ্কগুলো দেখে নিই। তোমাদের পাঠ্য বইয়ে 100 পেজে প্রথম অঙ্কটি রয়েছে পুরো ব্ল্যাকবোর্ড রং করি। আজ আমরা শ্রেণীকক্ষে ব্ল্যাকবোর্ড রং করব। আমি 2-এর 8 অংশ, রেহানা 2-এর 8 অংশ, 1-এর 8 অংশ মামুদ ও রেখা 3-এর 8 অংশ রং করলাম। আমরা ব্ল্যাকবোর্ডে মোট কত অংশ রং করলাম তোমরা সমাধানটা দেখে নাও। আমরা মোট রং করলাম 2-এর 8 অংশ যোগ 2-এর 8 অংশ যোগ 1-এর 8 অংশ যোগ 3-এর 8 অংশ। সুতরাং অঙ্কটাকে আমাকে প্রথমে কী করতে হবে না, যোগ করতে হবে। তাহলে যোগ করলে প্রত্যেকটা ভগ্নাংশ নিচে হওয়ার সমান, সুতরাং লসাগু করলে হবে 8। তাহলে লসাগু যদি 8 হয় তাহলে উপরেরগুলো যা সংখ্যা আছে সেগুলোই বসে যাবে। 2 যোগ 2 যোগ 1 যোগ 3 যোগ করলে হবে 8-এর 8, এবং এই 8-এর 8কে কাটাকুটি করলে 1-এর 1 হবে, আর 1-এর 1কে ভাগ করলে আমরা পাবো 1 অংশ, অর্থাৎ সম্পূর্ণ আমাদের রং করলাম। চলো তোমাদের পাঠ্য বইয়ে 101 পেজে একটি অঙ্ক রয়েছে। গত 3 দিনে সৌম্য একটি গল্পের বই যথাক্রমে 1-এর 9, 1-এর 3 ও 7-এর 18 অংশ পড়েছে। 3 দিনে বইটি কত অংশ পড়েছে এবং কত অংশ পড়া বাকি আছে, এই অঙ্কটা তোমাদের পাঠ্য বইয়ে সম্পূর্ণ করে দেওয়া রয়েছে। সুতরাং তোমরা পাঠ্য বইয়ের তোমাদের পৃষ্ঠা নম্বর 101-এর 1-এর দাগের অঙ্কটা তোমরা অবশ্যই দাগ নিয়ে নাও। এই অঙ্কটি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক। চলো 102-এর পেজে আমরা অঙ্কটা দেখে নিই। 102-এর পেজে তোমাদের অঙ্ক রয়েছে হেতমপুর গ্রামের রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছিল। প্রথম দিন 1-এর 4 অংশ, দ্বিতীয় দিন 1-এর 12 অংশ ও তৃতীয় দিনে 4-এর 7 অংশ হয়েছে। 3 দিনে মোট কত অংশ রং হয়েছে এবং কত অংশ বাকি আছে। চলো এই অঙ্কটা আমরা সমাধান দেখব। এই অঙ্কের সমাধানের প্রথমে আমাকে ধরে নিতে হবে যে ধরি সম্পূর্ণ অংশটাকে, মানে সম্পূর্ণ রাস্তাটাকে আমাকে 1 অংশ ধরে নিতে হবে। এই সম্পূর্ণ রাস্তাটার মধ্যে আমাদের কত অংশ কাজ হয়ে গেছে না, 3 দিন কাজ হয়েছে। সেই 3 দিনের মোট অংশ কত অংশ কাজ হয়েছে সেই 3টেকে যোগ করতে হবে। 1-এর 4 যোগ 1-এর 12 যোগ 4-এর 7। তাহলে এখানে প্রত্যেকটা ভগ্নাংশ শেষে দেখো আলাদা আলাদা করে কিন্তু সংখ্যা রয়েছে, অর্থাৎ 4, 12, 7। সুতরাং আমরা এই 4 আর 12 7 প্রথমে আমাকে কী করতে হবে, লসাগু করতে হবে। তাই দেখে না, প্রথমে আমরা যদি লসাগু করি তাহলে প্রথমে 2 দিয়ে যাবে, তাই 2 দিয়ে গেলে 2 4-এর মধ্যে 2 বার যাবে, 2 12-এর মধ্যে 6 বার যাবে, 2 7-এর মধ্যে যাবে না। আবার ফের পরের লাইনে 2-এর মধ্যে 1 বার যাবে এবং 2 6-এর মধ্যে 3 বার যাবে। তাহলে আর যাবে না। তাহলে সংখ্যাটা কী দাঁড়াবে, 2 গুণ 2 গুণ 3 গুণ 7। তাহলে গুণ করলে লসাগু দাঁড়াবে 84। তাহলে প্রথমে আমাকে 84 বসাতে হবে, তারপর 4 84-এর মধ্যে কবার যাবে 21 বার। তাহলে 21-এর সাথে 1 গুণ করলে প্রথমে হবে 21, যোগ চিহ্ন রয়েছে আমরা যোগ চিহ্নটা বসিয়ে দেবো। 12 84-এর মধ্যে কবার যাবে, নিশ্চয়ই 7 12 84, তাহলে 7 বার যাবে। সাথে সাথে 1 গুণ করলে উত্তর হবে 7, যোগ চিহ্ন রয়েছে যোগ চিহ্ন বসিয়ে দেবো। 7 84-এর মধ্যে কবার যাবে, নিশ্চয়ই 12 বার, তাহলে 4 12-এর সাথে গুণ করলে হবে 48। তাহলে প্রথমে আমাদের এই যে 21, 7 এবং 48 যোগ করলে হবে 76, আর নিচে রয়েছে 84। তাহলে 76 এবং 84 কাটাকুটি যাবে 4 দিয়ে, 4 19 76 এবং 4 21 84। তাহলে কাটাকুটি করলে 3 দিনে মোট কত অংশ কাজ করা হয়েছে না 19/21, অর্থাৎ 1921 অংশ 3 দিনে মোট অংশ, মানে মোট অংশ কাজ হয়েছে। এবারে আমরা কী করব, কাজটা বাকি আছে কত অংশ বার করতে গেলে আমাকে মোট যে রাস্তার অংশটা, অর্থাৎ এই যে সম্পূর্ণ যে রাস্তাটার 1 অংশ, সেই 1 অংশ থেকে আমার 3 দিনের মোট অংশটা যদি আমরা বিয়োগ দিই তাহলে আমরা বাকি অংশের কাজটা পেয়ে যাব। তাহলে বাকি কাজটা তাহলে কী করবো না, 1 বিয়োগ 19-এর 21, 19-এর 1 বিয়োগ 19-এর 21। দেখো 1-এর নিচে কিছু ছিল না, আমাকে ধরে নিতে হবে 1 আর 21-এর লসাগু করলে 21 হবে। 1 21-এর মধ্যে কমা যাবে, নিশ্চয়ই 21, তাহলে 21 বসিয়ে দিতে হবে। বিয়োগ চিহ্ন রয়েছে তাই বিয়োগ চিহ্ন দেওয়া হলো। 21 21-এর মধ্যে 1 বার যাবে, 1-এর সাথে 19 গুণ করলে 19 হবে। তাহলে 21 থেকে 19 বাদ দিলে হবে 2-এর 21 অংশ। তাহলে কত অংশ বাকি ছিল, 2-এর 21 অংশ। চলো 3 নম্বর তোমাদের 103 পেজের 3 নম্বর অঙ্কটা দেখে নাও। 3 নম্বর অঙ্কে বলা হয়েছে চৌবাচ্চায় 2-এর 15 অংশ জল ছিল। আমি চৌবাচ্চায় 3-এর 20 অংশ জল ঢাললাম ও দাদা 3-এর 12 অংশ জল ঢাললাম। তাহলে এখন চৌবাচ্চার কত অংশ জল হলো এবং চৌবাচ্চার কত অংশ খালি ছিল। এই অঙ্কটিও তোমাদের সমাধান করার আগে প্রথমে তোমাদেরকে ধরে নিতে হবে যে ধরি সম্পূর্ণ চৌবাচ্চার 1 অংশ। এখন চৌবাচ্চার জল হলো, অর্থাৎ এই যে চৌবাচ্চার জল ছিল 2-এর 15 অংশ, আমি ঢাললাম 3-এর 20, দাদা ঢাললো 3-এর 12। এই যে 3জনকে ছিল এবং ঢাললাম, এই 3টেকে প্রথমে আমাদের যোগ করতে হবে। যোগ করলে তাহলে বোঝা যাবে চৌবাচ্চায় এখন কত জল আছে। তাই দেখো আমরা সেটাই যোগ করেছি। যোগ করলে 15 20 12 লসাগু করলে লসাগু হবে 60।
যদি লসাগু যদি 60 যায় তাহলে 15 60-এর মধ্যে কমন যাবে নিশ্চয়ই 4 বার, 4-এর সাথে 2 গুণ করলে 8 হবে, যোগচিহ্ন রয়েছে যোগচিহ্ন বসে যাবে, 20 60-এর মধ্যে 3 বার যাবে, 3-এর সাথে গুণ করলে হবে 9, 12 60-এর মধ্যে কতবার যাবে 5 বার, তাহলে 3-এর সাথে 5 গুণ করলে হবে 15, তাহলে 8 যোগ 9 যোগ 15 যোগ করলে হবে 32 এবং নিচে রয়েছে তোমাদের 60। 32 আর 60 কাটাকুটি করলে সঠিক উত্তর দাঁড়াবে 8-এর 15 অংশ। সুতরাং চৌবাচ্চা খালি রয়েছে তাহলে কত অংশ না, চৌবাচ্চা ছিল 1 অংশ, তাহলে 1 অংশ থেকে 8-এর 15 অংশ যদি আমরা বিয়োগ দিয়ে দিই তাহলে আমাদের চৌবাচ্চা কত অংশ খালি হয়েছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে সেটাই করা হয়েছে, দেখে নাও 15 থেকে 8 বাদ দিলে সঠিক উত্তর হবে 7-এর 15 অংশ। তাহলে চৌবাচ্চা খালি রয়েছে তাহলে কত অংশ, 7-এর 15 অংশ। চলো এবার তোমরা 4-এর দাগে দেখে নাও। 4-এর দাগে তোমাদের প্রশ্ন বলা হয়েছে একটি বাঁশে 2-এর 13 অংশ লাল, 1-এর 3 অংশ সবুজ ও 8-এর 39 অংশ হলুদ রং করেছি, তাহলে কত অংশ রং করা বাকি আছে। এই অঙ্কটিও তোমাদের সমাধান করার আগে প্রথমে তোমাদের ধরে নিতে হবে সম্পূর্ণ বাঁশটি 1 অংশ। বাঁশটির মোট রং করা হয়েছে 2-এর 13 যোগ 1-এর 3 যোগ 8-এর 39, 13, 3 এবং 39-এর লসাগু করলে সঠিক উত্তর দাঁড়াবে 39। 13 39-এর মধ্যে 3 বার যাবে, 3-এর সাথে 2 গুণ করলে 6 হবে, যোগচিহ্ন রয়েছে তোমরা যোগচিহ্নটা অবশ্যই বসিয়ে দেবে। 3 39-এর মধ্যে যাবে 13 বার, 13-এর সাথে 1 গুণ করলে হবে 13 এবং 39-এর মধ্যে 1 বার যাবে, 1-এর সাথে 8 গুণ করলে 8, তাই দাঁড়াবে এরকম যে 6 যোগ 13 যোগ 8 বাই 39, বাইরে তোমরা অংশটা লিখবে, যোগ করলে হবে 27 39। এই 27 39 কাটাকুটি দাঁড়ালে মানে কাটাকুটি করলে সঠিক উত্তর হবে 9-এর 13 অংশ। তাহলে কত অংশ রং বাকি আছে না, বাঁশটি হচ্ছে সম্পূর্ণ 1 অংশ ছিল, সেই 1 অংশ থেকে 9-এর 13 অংশটাকে যদি আমরা বিয়োগ দিই তাহলে মোট কত অংশ রং করতে বাকি আছে সেটা আমরা পেয়ে যাবো। তো সেটাই করা হয়েছে, দেখো 13 বিয়োগ 9 13 থেকে 9 বাদ দিলে হবে 4, সুতরাং 4-এর 13 অংশ রং করতে বাকি রয়েছে। এবার আমরা দেখব 5-এর দাগে। 5-এর দাগের অঙ্কেতে বলা হয়েছে একটি ফুল বাগানে 2-এর 3 অংশ তৃতীয় শ্রেণীর ছাত্ররা, 2-এর 9 অংশ চতুর্থ শ্রেণীর ছাত্ররা এবং 1-এর 12 অংশ পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা ফুল গাছ লাগিয়েছে। মোট কত অংশ ফুল গাছ লাগানো হয়েছে, তাহলে প্রথম 3টাকে যোগ করতে হবে, আর এখন কত অংশ ফুল গাছ লাগানো হয়নি। তাহলে আমাকে প্রথমে এই অঙ্কের সমাধান করতে হলে প্রথমে আমাকে ধরে নিতে হবে সম্পূর্ণ বাগানটি 1 অংশ। মোট ফুল গাছ লাগানো হয়েছে বলে 3টাকে যোগ করতে হবে, চতুর্থ শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণী, এই যে 3টি শ্রেণী কত অংশ করে যোগ মানে বসিয়েছে রাখা সেটাকে যোগ করতে 2-এর 3 যোগ 1-এর 9 যোগ 1-এর 12 যোগ করলে সঠিক উত্তর হবে 24 যোগ 4 যোগ 3 বাই 36, মানে 3 এবং 9 এবং 12 যদি রসাগু করি তাহলে 36 হবে, তাই যোগ করে সঠিক উত্তর দাঁড়াবে 31/36 অংশ। এই 31 থেকে 36, এই যে 31/36 অংশ, এই 31/36 অংশটি যদি মোট বাগান অর্থাৎ 1 অংশ থেকে আমরা বাদ দিই তাহলে আমরা কত অংশ ফুল গাছ লাগানো হয়নি সেটা আমরা পেয়ে যাবো। তাই সেটাই করা হয়েছে, দেখো তাহলে ওই যে বাগানটি ধরা হয়েছিল 1 অংশ, তাহলে 1 অংশ থেকে এই 31/36 অংশ যদি বিয়োগ দিই তাহলে সঠিক উত্তর দাঁড়াবে 5-এর 36 অংশ। তাহলে এখন ফুল গাছ লাগানো হয় তাহলে কত অংশ, 5-এর 36 অংশ। চলো 6-এর অঙ্কটা দেখে নিই। প্রীতমের বাবা বাজার থেকে 1-এর 4 কেজি চাল মানে 1-এর 4 কেজি চাল, 2-এর 5 কেজি অর্থের ডাল, 1-এর 8 কেজি আটা কিনেছেন। তিনি মোট কত কেজি জিনিস কিনেছেন। তাহলে এখানে কোনো মোট বলেছে, তাহলে 3টাকে প্রথমে যোগ করে দেবো, 1-এর 4 যোগ 2-এর 5 যোগ 1-এর 8, 4, 5 এবং 8কে লসাগু করলে সঠিক উত্তর দাঁড়াবে লসাগুতে 40। তাহলে নিচে যদি 40 হয় তাই 4 40-এর মধ্যে নিশ্চয়ই 10 বার যাবে, 10-এর সাথে 1 গুণ করলে 10 হবে, যোগচিহ্ন রয়েছে যোগচিহ্ন দিয়ে দাও, তাহলে 5 40-এর মধ্যে 8 বার যাবে, 8-এর সাথে 2 গুণ করলে হবে 16, যোগচিহ্ন রয়েছে যোগচিহ্ন দাও, 8 40-এর মধ্যে 5 বার, 5-এর সাথে 1 গুণ করলে 5, তাহলে যোগ করলে হবে 10 16 5 যোগ করলে হবে 31 এবং নিচে রয়েছে 40, তাহলে 31/40 কেজি। তাহলে বাবা বাজার থেকে কত পরিমাণে তাহলে কত কেজি জিনিস কিনেছেন না 31/40 কেজি জিনিসের মোট মানে জিনিস কিনেছেন। এবার